এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, ওবিসির সংরক্ষণের রায় নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচনী জনসভা থেকে তিনি যেমনটা বললেন যে হাইকোর্টের রায় মানি না, ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় মানি না। ওবিসিদের সংরক্ষণ মন্ত্রিসভায় পাশ হয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে ওবিসি সংরক্ষণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলতে পারেন ওবিসিদের সংরক্ষণ কেড়ে নেব। ওবিসি সংরক্ষণের রায় নিয়ে এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি আমরা শুনবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, শোনা যাচ্ছে? সুব্রত, যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের সঙ্গে। ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় মানি না, ওবিসিদের সংরক্ষণ মন্ত্রিসভায় পাশ হয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে ওবিসি সংরক্ষণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলতে পারেন ওবিসিদের সংরক্ষণ কেড়ে নেব। ওবিসি সংরক্ষণের রায় নিয়ে এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচনী জনসভা থেকে ওবিসি সংরক্ষণের রায় নিয়ে সরব হয়েছেন। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী? দেখো পারমিতা, তোমাকে জানিয়ে রাখি যে দমদম লোকসভা কেন্দ্রে যে সপ্তম এবং শেষ তথা শেষ সভার যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচন রয়েছে আগামী 1 জুন। এই নির্বাচনের আজকে সৌগত রায় সমর্থনে তিনি যখন বক্তব্য রাখতে আসেন, তিনি বক্তব্য রাখতে এসে মঞ্চে উঠে তিনি কিন্তু সরাসরি জানিয়ে দেন যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যে ওবিসি নিয়ে রায় দিয়েছে, সেই রায় তিনি কোনো অবস্থাতেই মানছেন না। একেবারে পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন, এইভাবেই এই বক্তব্যই তিনি রেখেছেন যে ওবিসি নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় তিনি কোনো অবস্থাতেই মানছেন না এবং তিনি এই রায়ের জন্য বিজেপিকে দায়ী করেছেন এবং তিনি বলেছেন যে বিজেপির অঙ্গুলি হিলনে এই রায় দেয়া হয়েছে। কিছু মানুষ যারা বসে রয়েছে ওই আদালতে, তারা কিন্তু বিজেপির অঙ্গুলি হিলনে এই ধরনের রায় দিচ্ছে। এই রায় কিন্তু সমাজে বিভাজনের সৃষ্টি করছে। অর্থাৎ তিনি বলেছেন যে এই যে ওবিসি, সেই সময় রাজ্যের মন্ত্রী ছিলেন উপেন বিশ্বাস, সেই উপেন বিশ্বাস তিনি কিন্তু এই ওবিসি যে প্রশংসাপত্র দেয়া সেটা চালু করেছিল এবং সেটা ওবিসিরা যাতে বিভিন্ন কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা পায় তার জন্যই কিন্তু এটা চালু করা হয়েছিল। সেই যে রায়, সেই রায়কে তিনি মানছেন না বলে জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে কোর্ট চায় রায় দিক না কেন, সর্বসম্মতিক্রমে মন্ত্রিসভায় পাশ করা হয়েছিল এই ওবিসি আইন, সুতরাং সেই আইনকেই তিনি মান্যতা দিচ্ছেন। কখনোই হাইকোর্ট, আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় বাতিলের যে সিদ্ধান্ত দিয়েছে, অর্থাৎ ওবিসির যে প্রশংসাপত্র বাতিলের যে সিদ্ধান্ত দিয়েছে সেটা তিনি মানছেন না। এবং আমরা যেটা জানি যে আজকে ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়েছে যে সেই ওবিসি যারা চাকরি পেয়েছেন বা চাকরির জন্য আবেদন করেছেন সেটা মানা হবে না বলে কিন্তু আজকে ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, সেটাও তিনি মানছেন না বলে তিনি কিন্তু আজকে একেবারে খর্দার যে সূর্য সেন মাঠে সৌগত রায়ের সমর্থনে জনসভা ছিল সেই মঞ্চ থেকে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়ে গেছেন। পারমিতা, ধন্যবাদ সুব্রত। ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় মানি না, ওবিসিদের সংরক্ষণ মন্ত্রিসভায় পাশ হয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে ওবিসি সংরক্ষণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলতে পারেন ওবিসিদের সংরক্ষণ কেড়ে নেব। ওবিসি সংরক্ষণের রায় নিয়ে এবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সৌগত রায়ের সমর্থনে নির্বাচনী জনসভায় ছিলেন এবং সেই জনসভা থেকে তিনি এমনটাই বলেছেন। ওবিসিদের প্রশংসাপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং সেই রায় নিয়ে এবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় মানি না। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। আজকে মুখ্যমন্ত্রী যেমনটা বলেছেন, সৌগত রায়ের যে সমর্থনে তিনি জনসভা করেছেন এবং সেই জনসভা থেকে বলেছেন ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় মানি না। কি বলবেন আপনি? কোনো কিছুই মানেন না, কিন্তু আইনের ঊর্ধ্বে। আইন না মানলে তার পশ্চিমবঙ্গে এরপরে আপনাদের ট্যাক্সের টাকা নিয়ে উচ্চ আদালতে যাবেন এবং ধারাবাহিকতা পর্যায়ে রেখে পরাজিত হবে। তৃণমূল যে পদ্ধতিতে সংরক্ষণ দিয়েছে সে পদ্ধতিতে সংরক্ষণ দেওয়া যায় না এবং এই উদ্যোগ বাম শাসনের সময়কাল থেকে শুরু হয়েছিল। আমরা অবস্থানগতভাবে এবার এ ধরনের সংরক্ষণের বিরোধী। ভারতীয় সংবিধান ধর্মের ভিত্তিতে কাউকে সংরক্ষণ দিতে পারে না। এই উদ্যোগ, এটা হচ্ছে ইট ইজ ডেট্রিমেন্টাল টু দ্য বেসিক প্রিন্সিপাল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা সম্ভব নয়। 16-র 4 ধারাতে কে সম্পূর্ণ অবমাননা করে উপেক্ষা করে এ ধরনের সংরক্ষণ দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবেই
সংরক্ষণের নামে যে ব্লক ভোটের রাজনীতি, বিভাজনের রাজনীতি, যথেচ্ছাচারের রাজনীতি, তোষামদের নাম তোষণের রাজনীতি, আজকে সেটা উদ্দেশ্য ছিল। আর আজকে কোর্টের রায় সেটা বাতিল হয়ে গেল, একটা সামাজিক অস্থিরতা তৈরি হলো এবং এটার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষে স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে কোনো কাজ, সে নিয়োগই হোক আর শংসাপত্রই হোক, এগুলো বাস্তবায়িত করা সম্ভব নয়। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় মানি না, সৌগত রায়ের সমর্থনে নির্বাচনী জনসভা থেকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসিদের সংরক্ষণ মন্ত্রিসভায় পাশ হয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে ওবিসি সংরক্ষণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলতে পারেন ওবিসিদের সংরক্ষণ কেড়ে নেব। ওবিসি সংরক্ষণের রায় নিয়ে এবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসিদের প্রশংসাপত্র বাতিলের রায় দিয়েছে হাইকোর্ট এবং সেই রায় নিয়ে এবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌগত রায়ের সমর্থনে তিনি যে জনসভা করেছেন এবং সেই জনসভা থেকে বলেছেন ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় মানি না। ওবিসিদের সংরক্ষণ মন্ত্রিসভায় পাশ হয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে ওবিসি সংরক্ষণ করা হয়েছে। ওবিসি সংরক্ষণের রায় নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে খবরে আমরা নজর রেখেছি, ওবিসির সংরক্ষণ নিয়ে এবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসি সংরক্ষণ মামলায় ধাক্কা খেল রাজ্য। 2012 সালে ওবিসি সংরক্ষণ তালিকা বেআইনি জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। তারপর আজ সৌগত রায়ের জনসমর্থনে যে জনসভা, সেই জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি মানেন না এই রায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের জনসভা থেকে বলেছেন যে ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় তিনি মানছেন না, কি বলবেন আপনি? উনি মানলেন কি না মানলেন কি যায় আছে? উনি তো আইনের ঊর্ধ্বে নয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ওর ইচ্ছের ওপর নির্ভর করে না। মুখ্য হয় মানতে বাধ্য হতে হবে, তাহলে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হবে, এর মাঝে কোনো বিকল্প নেই। উনি যদি সংবিধানটাকে অকার্যকরী করার চেষ্টা করেন, সাংবিধানিক সংকট তৈরি করছেন প্রত্যক্ষভাবে, এরপর তোর ক্ষমতা থাকার কোনো নৈতিক অধিকারই নেই। এই সমস্ত অশিক্ষিত মানুষ যদি ক্ষমতায় আছে, যা হয় আছে তাই হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় মানি না, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ জনসভা থেকে এই বক্তব্য তুলে ধরেছেন। ওবিসি সংরক্ষণের রায়, হাইকোর্টের রায় নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। ওবিসি সংরক্ষণ মামলায় ধাক্কা খেয়েছে রাজ্য। 2012 সালের ওবিসি সংরক্ষণ তালিকা বেআইনি জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এবং তারপরই সৌগত রায়ের সমর্থনে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জনসভা থেকে তিনি বলেছেন যে হাইকোর্টের রায়, ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় তিনি মানছেন না, এমনটাই বলেছেন, সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।